আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবারও একটা আত্মশুদ্ধিমূলক আলোচনা করবার জন্য বসলাম। আল্লাহ পাক তৌফিক দিলে তা সম্পন্ন হতে পারে। সেটা হচ্ছে, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে মানি, ফেরেশতা আছে মানি, মৃত্যুর পর বিচার দিবস আছে মানি, এর পরেও কেন আমরা গাফেল? আমরা কেন ঠিক মতো নামাজ পড়ি না? মহান আল্লাহর ভয় করে প্রত্যেকটা স্টেপ ফেলার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। এ বিষয়ের উপরে আমি একটু আঁতে ঘা দেওয়ামূলক দু একটা কথা বলে অতি সংক্ষিপ্ত পরিসরে আপনার সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে এই আলোচনা। দেখুন, আমরা প্রকৃত অর্থে অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞের একটা অত্যন্ত মেঠো বাংলা হচ্ছে নিমক হারাম। আমি যদি আপনাকে বলি আপনি একজন নিমক হারাম, শুনতে আপনার খুব কষ্ট লাগবে, কিন্তু বাস্তবেই যদি আপনি সেই দলের কোয়ালিটিধারী হই, তাহলে তা আমার রাগলেও চলবে না। আমাকে মনে করতেই হবে আমার যা গুণ বৈশিষ্ট্য দোষ যা আমার মধ্যে রয়েছে, তাতে করে স্ক্যান করলে এটাই দাঁড়ায় যে আমি একজন নিমক হারাম, অকৃতজ্ঞ। এখন এত বড় কথার পিছনে ছোট্ট একটু দলিল দিয়ে কথাটা শুরু করি। সেটা হচ্ছে, দেখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠানোর সময়, অর্থাৎ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, তোমরা উভয়ই এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের দুশমন। আয়াতের খণ্ডাংশ আপনাদের অর্থ করে বললাম। অর্থাৎ তোমরা বলতে এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহার সম্ভবত 123 নম্বর আয়াতে বলছেন যে তোমরা উভয় পক্ষ, অর্থাৎ শয়তান এক পক্ষ আর ইনসান এক পক্ষ, এই উভয় পক্ষ তোমরা এখান থেকে নেমে যাও, অর্থাৎ বেহেশত থেকে তোমরা নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আর তোমাদের মধ্যে যে সম্পর্কটা, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা একে অপরের দুশমন। অর্থাৎ তুমি দুশমনি করবে শয়তানকে, শয়তান তোমাকে দুশমনের নজরে ফেলে তোমাকে বিপদগামী করে তোমার ক্ষতিগ্রস্ত করবে। এখন শয়তান যদি আমাদের উপকার করে, অনেক অনেক উপকার করে, তাহলে আমরা যদি সেই শয়তানকে না মেনে চলি, তার কৃতজ্ঞতা প্রকাশে যদি তার একটু অনুগত না হই, তাহলে সেটা হবে অকৃতজ্ঞতা প্রকাশ, অর্থাৎ শয়তানের সঙ্গে নিমকহারামি করা। একই রকম ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের অনেক কিছু বা কিছু দিয়ে থাকেন, আর সেই কিছু দেওয়া বা অনেক কিছু দেওয়া বা সবটা দেওয়ার মালিক যদি তিনি হন, আর তারপরে যদি আমরা তার সঙ্গে বেয়াদবি করি, তার কথা অমান্য করি, তাহলে হবে আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতা প্রকাশ বা আল্লাহর সঙ্গে নিমকহারামি করা। এখন আমরা খুব ভালো জানি শয়তানের আমাদের উপরে ভূমিকা কি। শয়তান আমাদের খেতে দেয় না, পড়তে দেয় না, বাসস্থানের ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই, সুস্বাস্থ্যের কোনো ভূমিকা তার ক্ষেত্রে নেই। আমাদের ইলম কালাম শক্তি, আমাদের বিশেষ বিশেষ যেসব যোগ্যতা আমাদের মধ্যে রয়েছে, ব্যক্তিগত হিসাবে প্রত্যেকটা মানুষের যে বিশেষ যোগ্যতা রয়েছে, এর পিছনে একমাত্র অবদান মহান আল্লাহ রাব্বুল আলামিনের। শয়তানের কোনো ভূমিকা নাই। তাহলে যার কোনো ভূমিকা নাই আর যার পুরো ভূমিকা রয়েছে, এই পুরো ভূমিকা রয়েছে আল্লাহর। আর সেই আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কথাকে তোয়াক্কা না করে, এখনকার দিনে আবার এটা দেখালে লাইক হয়ে যায়, আমাদের সময়কালে এটা দেখালে বুড়ো আঙুল দেখানো, অর্থাৎ নেগেটিভ প্রকাশ করা হতো। তো যাই হোক, সেই অর্থেই আমি দেখালাম যে আল্লাহকে যদি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখা, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়, আল্লাহর আইন, আল্লাহর পথ নির্দেশনাকে আমরা যদি অগ্রাহ্য করি, তাহলে কি আমরা অকৃতজ্ঞ নই? আমি আমার মাতৃগর্ভে আসার থেকে নিয়ে সেই চোখে দেখতে না পাওয়া
একটা কীট মাত্র ছিলাম আমি। অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুব সূক্ষ্মভাবে দেখলে আমাকে হয়তো দেখা যেত। সেই সত্তাটুকুকে আল্লাপাক ডেভেলপ করে আজকে এই দশায় নিয়ে এসছেন। কতগুলো স্টেপ পার হয়ে, কত ঘাত প্রতিঘাতের মধ্যে, কত প্রতিকূল অবস্থার মধ্যে আল্লাহ নানাবিধ যোগানের মধ্য দিয়ে আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। সেই আল্লাহকে যদি আমি অস্বীকার করি, তার কথাগুলোকে যদি অমান্য করি, তার কথাগুলোকে যদি মূল্যহীন মনে করি, আর আল্লাহ যাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, অল্প একটু নয়। ইসলামের যা গণ্ডি, ইসলামের যা পরিধি, তার পুরোটা তুমি গ্রহণ করো। পুরোটার মধ্যে তোমার মন, মানসিকতা, চিন্তা, চেতনা সবকিছুকে ঢুকিয়ে দাও, সবকিছুকে গ্রহণ করো। আর তোমাদেরকে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, ওয়ালা তাত্তাবিউ, তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না, ফলো করো না খুতুওয়াতিশ শয়তান, শয়তানকে, যে তোমাদের প্রকাশ্য দুশমন। অথচ আমরা আমাদের জীবনের সব থেকে মূল্যবান সময় যৌবনকাল, আমরা তা শয়তানের পুরো দিয়ে দিলাম। যৌবনের পরে আয় রোজগারের পিরিয়ডটা আমরা শয়তানকে দিয়ে দিলাম। আর সমাজে যে ইসলাম মানার প্রবণতাটুকু দেখছি, আপনিও দেখছেন, আমি দেখছি, অনেকেই দেখছে, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের মাথায় তো এটাই আসে যে বেচারা বুড়ো হয়ে মরতে গেল, এখনো মসজিদ মুখ হলো না। এ কথার অর্থ কি? তার এবার টাইম হয়েছে, তারপরেও সে আসলো না, মানে তো এই দাঁড়ায়। কিন্তু টাইম তো হয়েছিল ও বালেগ হওয়ার প্রাককালে। ও সেই বালেগ হওয়া তরতাজা যুবক যখন হাতের ঘুষিতে একটা নারকেল ফাটিয়ে ফেলতে পারত, ঠিক সেই সময়টা ও সেই শক্তি, সেই মেধা, সেই সুর, সেই গলা, সেই জিমন্যাস্টিক, সেই কুস্তি, সেই বল প্রয়োগ, সবটা শয়তানের রাস্তায় কাটিয়ে দুনিয়ার বাহবা, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্মান কুড়িয়েছে। আর যখন শয়তান আর নিতে চায় না, অবসোলেট মাল, পরিত্যক্ত মাল হয়ে গেছে, সেই সময়ে আমরা আল্লাহ আল্লাহ করতে মসজিদে যদি ঢুকি, যদিও আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, অত্যন্ত ক্ষমাশীল, তার মতো ক্ষমাশীল সত্তা দুনিয়া জাহানে কোথাও নাই, তাই তিনি আমাদেরকে মেনে নেন। এটা আল্লাহর মহত্ব, আপনার আমার কোনো কৃতিত্ব নেই, আমরা নিমক হারাম। তাই ভাই, সবটা আপনার উপর বলছি তা নয়, আমার জীবনে যে কোনো ল্যাপস হয়নি তা নয়। আমি বলছি ভাই, যেটুকু যা হয়ে গেছে গেছে। আজ এই বক্তব্যটুকু শোনার পর থেকেই, বা আপনার মনে অন্য কোনোভাবে চেতনা যখন আসলো, আসার পর থেকে আর একটা মিনিটও নষ্ট না করে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন। আল্লাহর কথার সামনে, আল্লাহর অর্ডারের সামনে আপনি স্যালুট করে দিন। আল্লাহ পাক আপনাকে আমাকে তৌফিক দান করুন। আমিন।